তৃণমূল এবং সিপিআইএম এর সংঘর্ষের রণক্ষেত্রের চেহারা নিল ঘাটালের শোলাগেড়িয়া এলাকা। লাঠিসোঁটা নিয়ে মারধরের ঘটনা, জখম হয়েছেন উভয় পক্ষের প্রায় 10 জন কর্মী। তাদেরকে ভর্তি করা হয়েছে ঘাটাল মহকুমার সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনা প্রসঙ্গে জানা গেছে, শোলাগেড়িয়া এলাকায় তৃণমূলের একটি বিজয় মিছিল চলছিল। সেখানে সিপিআইএম এর পার্টি অফিসের বাইরে বামেদের এক পঞ্চায়েত সদস্য সহ বেশ কয়েকজন কর্মী বসেছিলেন। এদিকে তৃণমূলের ওই বিজয় মিছিল থেকে নাকি আচমকাই তাদের উপর হামলা করা হয়। পরে সিপিআইএম এর পক্ষ থেকেও পাল্টা প্রতিরোধ গড়ে তোলায় এলাকা কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। প্রকাশ্য রাস্তায় ইট ছোড়া থেকে শুরু করে ভাঙচুর এবং ব্যাপক মারধরের ঘটনা ঘটে। ঘটনায় আহত সিপিআইএম এর পঞ্চায়েত সদস্য শেখ রাজিবুল ইসলাম কি জানিয়েছেন, শুনুন। বলতে আজকে আমাদের শোলাগেড়িয়া গ্রামের ধরো আমরা পঞ্চায়েত নির্বাচনে আমরা জিতেছিলাম সিপিএমের পক্ষ থেকে। আমি সিপিএমের পঞ্চায়েত সদস্য। তারপরে আমরা গ্রামে কোনো অশান্তি, কোনো রকমের কারোর উপরে হিংসামূলক কোনো চক্রান্ত করে যে কারোর উপরে কোনো আঘাত করবো এরকম আমরা সমস্যা কোনোদিনই করিনি। ওনারা এবারে সামান্য ভোটে 54টা ভোটে জিতেছে। এক সপ্তাহ আগে একটা বিজয় মিছিল করেছিল গ্রামে, আজকে আবার ওরা বিজয় মিছিল করছিল। কালকে আমি খবর পেয়ে সন্ধ্যাবেলা আমি ঘাটাল থানায় মেজবাবুকে ফোন করেছিলাম যে ওনারা থানায় পারমিশন করেছে নাকি। আর যদিও ওনারা করে, প্রশাসনের থেকে ওনারা বিজয় মিছিলটা করুক শান্তিভাবে, কোনো রকমের কোনো সমস্যা মানুষের উপরে কোনো আঘাতমূলক ব্যাপার এসে প্রশাসন যেমন সচেতন থাকে সেই হিসাবে মেজবাবুকেও কালকে রাত্রিবেলা দুবার ফোন করেছিলাম, আজকে সকালবেলাও দুবার ফোন করেছিলাম। একটা কথাই বললো যে ওদেরকে ফোনে বলা আছে, কোনো রকমের কোনো অসুবিধা হবে না। প্রশাসনকে এটুকুনি আমার বলা যে মেজবাবুকে এত কাল থেকে 4বার ফোন করা সত্ত্বেও প্রশাসন যদি ওইখানে একটু নিজেরা দাঁড়িয়ে থাকায় দায়িত্ব সহকারে কাজটা করতো, এরকম অপ্রীতিকর ঘটনা ঘটতো না। আমাদের কোনো রকমের কোনো ঝামেলা করার মন্তব্য থাকেইনি। কারা আক্রমণ করেছে? তৃণমূলের কিছু লোকেরা ওরা বিজয় মিছিল করছিল। আমাদের সিপিএমের ওখানে মাচাতে আমাদের 5-7 জন ছেলে বসেছিল। ওনারা আচাচমকা যে ওরা ওখানে অতর্কিতভাবে মাচাতেও ঠেঙাতে লাগলো। তারপর আমাদের 2-4 জন ছিল, তাদেরকে আঘাত করেছে। কারো একজনের 4টে দাঁত ভেঙে দিয়েছে, একজনের নাকটাকে ঠেঙিয়ে ফাটিয়ে দিয়েছে। আমি খবর পেয়ে আমি আমার ফার্ম আছে, ফার্ম থেকে যখন ছুটে এলুম, ওখানে ইট পাটকেল ওরা ফিকতে আরম্ভ করেছে। আমি ঘেরবো বলেই মাঝখানে গেছিলাম, কিন্তু একটা ইট নিয়ে আমারও পায়ে মেরে পাটাকে ভেঙে দিল। ভেঙে দেওয়ার পরে গ্রামে প্রচুর অশান্তি। তো প্রশাসন এটা নিজেরা ইচ্ছে করে কাণ্ডটা ঘটিয়েছে, প্রশাসনের মদতেই হয়েছে। যেহেতু যদি না হতো, কালকে প্রশাসনকে জানানো সত্ত্বেও প্রশাসন ওখানে গেলনি কথা শুনে। এরকম অসামাজিক কাজগুলো মানুষ। আপনার নাম? শেখ রাজিবুল ইসলাম, আমি শোলাগেড়িয়া গ্রামের পঞ্চায়েত মেম্বার সিপিআইএম এর। রাজনৈতিক এই সংঘর্ষের ঘটনায় ঘাটালে সিপিআইএম নেতা অশোক সাতরা বলেন, ঘটনাটা কিছুই ছিল না। ঘটনা হচ্ছে যে টিএমসি তার বিজয় উল্লাস করছিল, কোনো রকম পুলিশ পারমিশন নেই, কোনো রকম জানা নেই, হঠাৎ করে সেখানে আক্রমণ করেছে। এটাই হচ্ছে ব্যাপার। তাদের যা চরিত্র, তাদের যা ঘটছে পশ্চিমবাংলা বিভিন্ন জায়গায়, এগুলো তাই করেছে তারা। তাদের তো ওইটাই বিষয়। তারা সামনে বোল্ডার ইট যা পেয়েছে ছুঁড়ে এই যে গেল দেখতে পেলেন, তাদেরকে জখম করেছে। কারোর দাঁত উড়ে চলে গেছে, কারোর নাক মুখ ফেটে গেছে, কারো বেলুন লেগেছে, কারো পা ভেঙেছে। এইটা ঘটনা ব্যাপার। তাদের যা চরিত্র এখনও সেই সমানভাবেই আছে, এতটুকু বলে। তারা জয়ের উল্লাসে এইসব করছে। মানুষ, ওখানকার মানুষ ওদিকে প্রত্যাখ্যান করেছে। ওখানকার মানুষ লড়াইটা করে সে তার ভোট দিয়েছে, নিজে প্রয়োগ করেছে। এটাই তাদের রাগ। তার রাগটা কি? ওখানকার সাধারণ মানুষ তার গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করেছে, আর এটাই তাদের রাগ। পার্টি অফিসে কি হামলা? পার্টি অফিসের 2টো পার্টি অফিস ভেঙেছে। একটা হচ্ছে বাগাগড়িয়ার পার্টি অফিস ভেঙেছে আমাদের, আর একটা হচ্ছে শাওড়াগাড়িয়ার 2টো বাড়ি ভেঙেছে। অন্যদিকে এই ঘটনায় পাল্টা সিপিআইএম এর বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছেন ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ মাঝি। ঘাটালে আজকে আমাদের ওই এলাকায় দেয়ানচক 1 আমাদের সবচেয়ে ঘাটাল ব্লকের মধ্যে আমাদের খুব বড়, আমাদের ভালো অঞ্চল। এখান থেকে আমরা এবারে ভোটে বেশি লিড পেয়েছি। শোলাগেড়িয়া যে গ্রামটিতে আজকে গণ্ডগোলটা হয়েছে, ওখানে পঞ্চায়েতে সিপিএম জিতেছিল, কিন্তু এবারের ভোটে আমরা আবার ফের জিতেছি ওখানে। তারপরে আমাদের মানুষরা, আমাদের সঙ্গে প্রচুর মানুষ এখানে এসেছে। আজকে একটা সেই উপলক্ষে একটা বিজয় মিছিল ছিল সামনে, এই আমাদের যে বিরাট জয় তাকে সামনে রেখে। কিন্তু সিপিএম বিশেষ করে সেই জেলা পরিষদের হচ্ছে সামাদের নেতৃত্বে আমাদের যখন মিছিল শেষ, সেই মুহূর্তে সামাদের বাড়ি থেকে ওর ভাই সব লোকজন নিয়ে আমাদের মিছিলকে অ্যাটাক করে। তারপরেই গণ্ডগোলটা ছড়িয়ে যায়। আমাদের এই মুহূর্তে 5টা বাড়ি ভেঙেছে, 2টো টোটো ভেঙেছে। এই মুহূর্তে হসপিটালের
6 জন ভর্তি, আরও মানুষ উন্ডেড। এই মুহূর্তে ইলেকট্রিক লাইন কেটে দিচ্ছে, আমার কাছে যেটুকুন খবর ইলেকট্রিক লাইন কেটে দিয়ে যাচ্ছে। পুলিশ ওখানে আছে, পুলিশের কি ভূমিকা আছে আমরা এখনই বড়বাবুর কাছে, এখান থেকে এরপরে আমি বড়বাবুর কাছে যাব যে পুলিশের ভূমিকা কেন আমাদের ওখানের লোকেরা পুলিশের উপর ক্ষোভে ফুসছে। আমি যেটুকু বুঝতে পারছি যে আমাদের লোককে নাকি হচ্ছে পুলিশ আটকে রেখেছে, আর ওরা সিপিএমের লোকজন নাকি এলাকায় ভাঙচুর করছে, এটা এদের দাবি। এটা খুব খুব খারাপ, এটা জিনিস হতে পারে না। প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করবে, কিন্তু এটা আমরা শুনে খুব কষ্ট পাচ্ছি আমরা যে আমাদের লোককে ঘিরে রেখেছে, সিপিএমকে ভাঙচুর করার সুযোগ করে দিচ্ছে। নিরোগ ডায়াগনস্টিক, এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন, অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট। আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, কালার ডপলার, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, ইএমজি, এনসিবি, ইসিজি, ইইজি, অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান। এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক। ঠিকানা কোর্ট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 9732843677।